হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখন যে ভিডিওটি দেখছেন এটা একটা হাই ফ্লায়ার কবুতরের ভিডিও। আসলে হাই ফ্লায়ার কবুতর বলতে যে সমস্ত কবুতর সকাল সন্ধ্যা উড়ে থাকে তাকে হাই ফ্লায়ার কবুতর হিসাবে ধরা হয়। এই হাই ফ্লায়ার কবুতর আগেও যেমনি জনপ্রিয় ছিল, এখন তারও বেশি জনপ্রিয়। আসলে আজকের আর মূল টপিক, আমরা যখন বাচ্চা কবুতর ট্রায়ালে দিই, আমাদের বাচ্চা কবুতর বেশি উড়ার ফলে খুব অসুস্থ হয়ে যায়। অথচ পাকিস্তানে 40 থেকে 45 তারও বেশি টেম্পারেচারে কবুতর উড়ার ফলেও তাদের কবুতর তেমন বেশি অসুস্থ হয় না এবং মারাও যায় না। তাদের রিকভারিটা এমনভাবে করে, আসলে আমরা ততটা এক্সপার্ট তাদের মতো নই। এই জন্য আমাদের কবুতরটি দুর্বল হওয়ার পরে আমাদের কিছুই করণীয় থাকে না। এই বিষয়ে মূল আলোচনা করব। আসলে আমরা যখন নতুন বাচ্চা ট্রায়ালে দিই তখন আমাদের কবুতর একটু বেশি উড়ে নামার পর খুব বেশি দুর্বল হয়ে যায় এবং তাকে বাঁচানোটা খুব টাফ হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা কি করব? আজ যে ভিডিওর মাঝে যে টোটকাগুলো দেখতে পারবেন, এইভাবে যদি প্রসেসিং করি 90% আমাদের কবুতর মারা যাবে না, সুস্থ হয়ে যাওয়ার চান্স থাকবে। চলুন ভিডিও বেশি বড় না করে আমরা সেই টোটকা সম্পর্কে জেনে আসি। এখন যে কবুতরটি দেখছেন এটা একটি বাচ্চা কবুতর। সে গরমে অনেক বেশি উড়ার কারণে সে অনেকটা দুর্বল হয়ে গেছে। প্রথমে যে কাজটি করতে হবে, একটি সুতোর কাপড় কিংবা সুতোর বস্তা নিয়ে সেই বস্তাটাকে ভিজিয়ে নিংড়িয়ে পানিটা ফেলে দিয়ে তার উপরে বাচ্চাটাকে রাখতে হবে, যাতে তার পা থেকে ওই ঠান্ডা ভাবটা ওঠে। পরবর্তীতে তার সামনে একটি পানির পাত্রে পানি দিতে হবে। সেই পানিটা কিছুটা খেয়ে নিলে পানির পাত্রটা অপর পাশে সরিয়ে দিতে হবে, যাতে সে হাঁটাহাঁটি করে সেই পানিটা আবার খাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই পানিটার ভিতরে কোনো কিছু মেশানো যাবে না, পানিটা যেন ফ্রেশ পানি হয়। পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা 250 গ্রামের মতো পানি নিব এবং তার ভিতরে 4 চামচের 1 চামচ গ্লুকোজ মিশিয়ে তাকে খেতে দিব। সেই পানিটা কিছুটা খাওয়ার পরে আবার পানিটাকে সরিয়ে নেব, নিয়ে 5 থেকে 10 মিনিট পর তাকে আবার ফ্রেশ সাদা পানি খেতে দেব, যেমন প্রথমে দিয়েছিলাম। তারপরে সে যদি এর ভিতরে বাথরুম করে তাহলে তো ভালো, আর বাথরুম যদি না করে তাহলে কবুতরটাকে ধরে তার পিছন পাশে লেজটা আলগাভাবে ধরে টেনে তাকে পায়ে একটু জোর দিতে হবে, যাতে সে সামনের দিকে এগোতে চায়। এইভাবে করার ফলে সে বাথরুম করবে। যত সময় বাথরুম না করবে তাকে এইভাবে একটু জবরদস্তি করতে হবে। সে বাথরুম করলে একটু স্বাভাবিক সুস্থতা ফিরে পাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সে যত সময় বাথরুম না করবে অত সময় কিন্তু তার সাথে এইভাবে 2 মিনিট 5 মিনিট অন্তর অন্তর তার সাথে জবরদস্তি করতে হবে। এই ছিল আজ মূল আলোচনা এই বাচ্চা কবুতরের সম্পর্কে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। খোদা হাফেজ।